হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে ঝিঙ্গা বা ধুন্দুল, সরি, ধুন্দুল আর আমাদের এলাকায় বলে এটাকে পুল্লা। তো যেটাই বলুক, তরকারিটা দেখে আপনারা বুঝতে পারছেন একবারে গাছ থেকে ছিঁড়ে আনা টাটকা সবজি। এটা প্রসেস করে নিয়েছি। আমি রান্নায় চলে যাচ্ছি বিসমিল্লাহ করে। এখন হচ্ছে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি আর হচ্ছে আস্ত মরিচ, কারণ এই তরকারিটা হচ্ছে একটু খেতে মিষ্টি হয়, এই জন্য হচ্ছে আমি কাঁচা মরিচ অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে একটু আমি হচ্ছে আদা রসুন বাটা এখানে অ্যাড করে নিয়েছি। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। দেন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে আমি হচ্ছে এটাকে এখন সবগুলো পরিমাণ মতো মশলা এখানে অ্যাড করে নেব। এই প্রসেসে হচ্ছে আমি একটুখানি পানি অ্যাড করে নিয়েছি, কারণ যাতে পুড়ে না যায়। লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি হচ্ছে এখন সুন্দরভাবে কষিয়ে নেব। যারা হচ্ছে নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই এই প্রসেসটা খেয়াল করবেন আপনারা। এখন হচ্ছে রান্নার মধ্যে স্বাদ, আপনি কিভাবে স্বাদ করে খাবেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। এই যে এভাবে সুন্দর করে আগে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি হচ্ছে আগে একটা আপুর ভিডিও দেখেছিলাম, সে মানে অনেক আফসোস করছে রান্না পারে না। তো হচ্ছে আপনারা যেই রান্না দেখে ফলো করে রান্না করবেন, এভাবে রান্না করলে ইনশাল্লাহ অবশ্যই রান্না ভালো হবে। তো আমি হচ্ছে তরকারিগুলো আমি হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাহায্যে আমি হচ্ছে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে অল্প কয়টা মাছ দেখতে পাচ্ছেন, দেশাল মাছ। এই মাছগুলো হচ্ছে আমি অ্যাড করে নিয়েছি। তরকারিটা দেখে কেউ হেসে দেবেন না, কারণ আমি একা একা খাচ্ছি, এই জন্য একার জন্য এর চাইতে বেশি আর লাগে না। আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে ঝোল গুলো সুন্দরভাবে বয়েল হয়ে যাচ্ছে, আমার কুক হয়ে যাচ্ছে, রান্নাটা হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমি লাস্ট হচ্ছে আমি পরিমাণ মতো জিরে বাটা আমি অ্যাড করে নিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো আমি হচ্ছে ফিরছি 5 মিনিট পর। এখন হচ্ছে দেখেন তরকারি কতটা ঘনত্ব এবং কালারটা কত ইয়াম্মি চলে আসছে। তো আজকের মতো এখানে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। ভালো লাগলে পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।